ইট পাথরের একঘেয়েমি সাদামাটা শহর হঠাৎই হয়ে উঠেছে বর্ণিল। দেশ সংস্কারের নামা শিক্ষার্থীদের রং তুলির আঁচড় সংস্কার করছে রাজধানীর রূপ, যা সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে আশা জাগানিয়া। সরকার অন্ধকারে রাইখে গেছিল এই বাংলাদেশ, এই অন্ধকার জায়গাটাকে যেন ওরা রং দিয়া ফুটাইয়া তুলতেছে, সবার মনে যাতে মানে একটু ভালো লাগে, শক্তি মনোবল থাকে, সেই জন্য ছাত্রদেরকে আমার সেলুট। ভালো লাগতেছে। দেওয়ালে দেখা যাচ্ছে যে একটা আরবিক একটা গ্রাফিক্সের জিনিস আছে, একটা কার্টুন যারা আছে ওটাও দিতেছে, মানে সবার মত প্রকাশের যে স্বাধীনতাটা ওইটাই প্রকাশ পাচ্ছে আর কি। এটা আমরা আসলে এরকম একটা বাংলাদেশের এরকম একটা গণতন্ত্র আমরা চাচ্ছিলাম। রাজনৈতিক নেতাদের ছবি আর বিভিন্ন পোস্টারে ঢাকা দেয়ালের নজর কাড়া পরিবর্তন চোখে পড়ার মতো। দেশপ্রেম, বিপ্লব আর সচেতনতায় সেজেছে শহরের প্রতিটি দেয়াল। রয়েছে সমাজ সংস্কারের স্বপ্নের কথাও। শিক্ষার্থীদের মতে ইতিহাস, ঐতিহ্য আর বীরত্বের কথা নতুন প্রজন্ম সহ পুরো বিশ্বকে জানাতে বিশেষ ভূমিকা রাখবে এই গ্রাফিতি। আগে দেয়ালটা পুরোপুরি সাদা কালো বা পোস্টারে মোড়ানো ছিল, প্রায় দেয়াল বলতে গেলে নোংরা বা যেখানে সেখানে পানির পিক ফেলা হতো, বা অবশ্যই বেশিরভাগ বলতে গেলে রাজনৈতিক পোস্টার বেশি ছিল। কিন্তু এখন এই রাজনৈতিক পোস্টার নেই, শুধুমাত্র রঙিন দেয়াল। এর মধ্যে অনেক মেসেজ আছে যেগুলো আমাদের এই ছাত্র আন্দোলনের মেসেজ, যে এই মেসেজগুলো দেখে অনেকেই মানে আন্দোলনটাকে ভিজুয়ালাইজ করতে পারবে। এই গ্রাফিতিগুলো এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে, কিন্তু কোনো সময় বলতে পারে নাই। সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে সবাই, সেগুলো এখন আমাদের মাধ্যমে মানে ছাত্রের মাধ্যমে এগুলো প্রকাশ পাচ্ছে। অবশ্যই ভালো লাগছে। আমাদের যে 30 দিনের যে একটা আন্দোলন, সেটা যে একটি 15 বছরের জঞ্জালটাকে দূর করে দিছে, সেটা একটা সাক্ষী হয়ে থাকলো। অর্থাৎ যারা আমাদের নতুন প্রজন্ম আসছে, তারা তো এই আন্দোলনটা ভবিষ্যতে হয়তো ভিডিওতে দেখবে, কিন্তু যখন তারা এই দেয়ালে এই গ্রাফিতিগুলো দেখবে, তখন তারা একটা নিজেরাও বুঝতে পারবে যে আসলে ছাত্র আন্দোলন কেমন হয়। আবর্জনায় জরাজীর্ণ দেয়ালগুলো এখন সাহস আর আলোকবর্তিকা হয়ে গ্রাফিতির ক্যানভাসে রূপ নিয়েছে। শোভা পাচ্ছে অমর বিদ্রোহী কবিতাসমূহের পংক্তি থেকে শুরু করে রক্তাক্ত আবু সাইদ, বীর মুগ্ধরা, যা শক্তি ও অনুপ্রেরণা যোগাবে তারুণ্যের মনে। এখানে যখন আমরা এসেছিলাম, মানে এত পরিমাণ নোংরা ছিল, এখানে পোস্টার, বিভিন্ন ব্যানার, বিভিন্ন সাইনবোর্ড এখানে লাগানো ছিল। তারপরে নিচে দেখলাম যে ছেদছেটে হয়ে গেছে এবং ফাগুন দেওয়া যেরকম ফাঙ্গাস পড়ে গেছিল দেওয়ালটা। তো ঢাকা যেহেতু আমরা সাজাতে চাচ্ছি, আমাদের সকলে দরকার আমাদের নিজ উদ্যোগে এবং স্পন্সর খুঁজে আমরা যেন প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা ঢাকার যেন দেওয়াল যেন কোনোটা নোংরা না থাকে, কোনোটা ছেদছেটে যেন না থাকে। শিক্ষার্থীদের সাথে এই গ্রাফিতি অঙ্কনে অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে নিজেদের প্রতি হওয়া বৈষম্যেরও অবসান চান তারা। স্টুডেন্টদের পাশে থাকবো, এটাই আমার আশা। স্টুডেন্টদের পাশে আছি, এটাই আমাদের অনেক ভাগ্য। ঠিক আছে, আমাদেরকে অনেক মানুষ অবহেলা করে, ঘৃণা করে, লাঞ্ছনা করে, তো আমাদের আপুরা আছে, ভাইয়ারা আছে, ওরা আমাদেরকে সাপোর্ট করতেছে। আন্দোলনে কিন্তু আমাদের থার্ড জেন্ডার আপুরাও কিন্তু এগিয়ে ছিল। আমরা অনেক সময় ভিডিও দেখছি যারা ট্রাফিকিং করতেছে, তারপর তারা খাবার বিতরণ করতেছে, কিন্তু এটা কিন্তু কেউ তুলে ধরতেছে না। আমি চাই আমাদের এই সংগঠন এবং অন্যান্য যারা আছে তারা যেন এটার সাথে সবাই পাশে থাকে, যেন এটা সবসময় তাদের মানে চলমান থাকে। গ্রাফিতি শিল্পের বিশালতা আর ভালোবাসায় ভর করে সম্প্রীতি আর দেশ গড়ার চেতনায় উজ্জীবিত হবে সবাই, আশা সকলের। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।